কি বলিব ভাবের কথা তুমি শোনো কৃষ্ণধন আমি ভাবের ঘরে ভাব লাগাইয়ে কথা বলি গো এখন নারদকে বলিল মাতা শোনো নারদ তুমি তিনটে বৈষ্ণব সেবা দেব গো শুনে চলো মোর বাণী তিনটে বৈষ্ণবের আমি সেবা দেব তুমি আমাকে তিনটে বৈষ্ণব এনে দাও কোথায় স্বর্গমর্ত পাতালে চলে যাও নাকি বলছেন নারদ গেল মায়ের কথা শুনে মায়ের কথা নারদ গেল মায়ের কথা শুনে হাই রে মরি হাই ওরে তিনটে বৈষ্ণব খুঁজতে বাবা ধরার বুকে তাই নারদ আমার চলে গেল গো বৈষ্ণবে খুঁজতে জানি যারাই আমার গোবিন্দ নাম করে বলো শুনি বিষ্ণুর উপাসনা যারা করে মহাশয় তারা জগতের মাঝে বৈষ্ণব দেখো হইয়াছে গোসাই এবার এই কথা শুনে নারদ দেখিবারে পেল জগৎ জননী মা জননী আজ্ঞা করে ভালো মায়ের কথা শুনে নারদ দেখিবারে ওরে কোথায় গেলে বৈষ্ণবের দেখা আমি বলো পাই এমন সময় খুঁজে খুঁজে নারদ হয়রানি যে হলো বলে কোথায় দেখো বৈষ্ণব আমার মেলানো নাহি গেল কোথাও বৈষ্ণব খুঁজে পেল না সঙ্গে সঙ্গে স্বর্গ মর্ত পাতালে নারদমণি নিমন্ত্রণ দিয়ে চলে এলেন স্বর্গ মর্ত পাতাল তিন জায়গাতে নারদ নিমন্ত্রণ দিয়ে চলে এসেছে এমন সময় আদ্যা শক্তি মহামায়া যে তাদের সেবার আয়োজন বাবা করিয়ে নিয়েছে ঘরে যার অন্নপূর্ণা অন্নের অভাব নাই আমি ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই অন্নপূর্ণা বস্ত্র দেবে ও রেহাই বৈষ্ণবের কৌপিন পরা জানেন মহাশয় 14 মুষ্টির কৌপিন এই কৌপিন আপনারা জানেন কলিতে বৈষ্ণবরা কোথায় পেয়েছিলেন এই বৈষ্ণবরা যে মনে করুন 14 মুষ্টির কৌপিন যে নেয় অষ্টাঙ্গুলের মাপ এই বৈষ্ণবরা কোথায় পেয়েছিলেন কৌপিনটা এই কৌপিনটা হনুমান দিয়েছিল হনুমান বুঝতে পারছেন কেশরী বানর যার পিতা অঞ্জনা বানরী যার মাতা সেই মাতৃ গর্ভে থেকে এই কৌপিন পবনদেব তাকে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে সেই পরিধান করে বলেছিল মাতৃদ্বারে যদি লিঙ্গ ঠিকে যায় আমার মা অসতী হয়ে যাবে আমি ল্যাংটো হয়ে এই গর্ভ থেকে কখনো যাব না তাই সেই কৌপিন পড়েছিল সঙ্গে সঙ্গে হনুমান যখন জন্ম নিলেন চৈত্র মাসে সঙ্গে সঙ্গে সেই কৌপিনটাকে ছেড়ে দিয়েছিলেন আর সেই হনুমানের কৌপিনটা আজও পর্যন্ত দেখবেন যে আদ্যা শক্তি মহামায়া যে আপনারা কোনোদিন কামরূপ কামাখ্যা বা বৈষ্ণব দেবীর মেলা গিয়েছিলেন দেখবেন প্রতিটা জায়গায় একটা করে যেখানে এই মা আছে মায়ের পাশে দেখবেন বাবা আছে আর সেই বাবার কাছে দেখবেন একটা করে ত্রিশূল আছে ত্রিশূল দেখেছেন প্রত্যেকটা জায়গায় পোঁতা আছে ত্রিশূল কারা নাই একটা করে আর ত্রিশূলে দেখবেন গোড়ার ডগে একটা করে চেলি বাঁধা আছে দেখবেন লাল চেলি নাই প্রতিটা জায়গায় সেই ওই চেলিটা হচ্ছে বৈষ্ণবের কৌপিন এই কৌপিন যখন তাকে ছেড়ে দিল সেই কৌপিনটা বৈষ্ণবরা নিয়ে তারা পরিধান করে বুঝতে পারছেন এইবারে যখন আমার আসন বাবা দেয় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় অন্ন দেব বলে হাই রে মরি হাই জলে আসন দেখোই আমার দিল গো তথাই এবার জলে আসনে যখন আমার দিয়ে দিল জানি সেবা দেবে বলে আমার মহামায়া তিনি এমন সময় প্রতিটা মায়েরা ঘরে ঘরে যত্র জীব তত্র শিব যত্র গৌরী তত্র নারী এই অংশ রূপে হলো সঙ্গে সঙ্গে সেদিন এই মহামায়া সেবা দেবে বলে ভালো কাপড়ের কুচিটা একটুখানি মা আমার যেই মনে করুন গুটিয়ে নিয়েছে প্রতিটা বাবাদেরকে দেখবেন আমাদের পূজার সময় যখন এই জগদ্ধাত্রী পূজা আসে মানুষের কত খাটাখাটনি হয়
তো কাপড়টা একটু গুটিয়ে শুটিয়ে মনে করো মায়ের একটুখানি কোমরে গোজে না। এবার সেই সময়ে জননী গো হাঁটুর উপরে একটুখানি কাপড়টা কচি গুজে নিল। আর যারা বৈষ্ণবের দল ছিল তারা মায়ের রূপ দেখে পাগল হয়ে গেল। কিছু বলছেন কাকা? আসুন, চলে আসুন, চলে আসুন, একবারে দিয়ে দেন, ঝামেলা মিটে যাবে। ছাই মাঝি জয়দেব মন্ডল 2 টাকা করে 40 টাকা দিদিকে। এইটা হলো কাজের মতন কাজ। এই টাকা আমাকেই দেবেন, টাকা আবার কৃষ্ণকে দেয় নাকি? দুটো পাকা ফল মানে কলা নকুল দানা দিতে হয়, ভগবানের চরণে নিবেদন করতে, বুঝতে পারছেন? যারা কৃষ্ণকে টাকা দিয়েছে তাদের মতো বোকা লোক কেউ নাই, ও আর ফেরত দেবে? হ্যাঁ, কৃষ্ণের অভাব আছে টাকার, বুঝতে পারছেন? জগতের পতি, হ্যাঁ, ও রাজার ছেলে নন্দ মহারাজ যার পিতা, তাহলে তাকে আবার টাকা দেয়? তামা তুলসী গঙ্গা জল দিয়ে নয়নবাড়ির ধারা যদি কেউ ঝরিয়ে দিতে পারে, হে গোবিন্দ আমি তোমার হলাম বলে, ভগবান তাকেই তো তুললে নাই নাকি? আর যারা ডাকাত তারা কালী সাধনা না করলে পরে ডাকাতি করা হবে না, বুঝতে পারছেন কি? আবার আমরা হাসছেন, দেখবেন সব জায়গাতে কালীকে সাধনা করে চলে যাবে, লাল তিলক লাগিয়ে মা মাল যেন ভালো একটা মোটা দানা মারতে পারি, কি বলছেন? এসে একবারে ভোগ লাগিয়ে দেবে। কিন্তু যারা ওই কালী সাধনা বাদ দিয়ে চলুন, যারা ডাকাতের দল কৃষ্ণ সাধনা করে যাবে, যাবে কি বলছেন? একটা ছোট্ট বড় কথা বলবো, এই কালী পূজাটা দেখবেন থানার বড় বাবুরা কেতুগ্রামে, কাটোয়াতে, আমাদের মঙ্গলকোটে, সব জায়গাতে দেখলাম সব থানায় থানায় কালী পূজা চলছে। কেন বলুন দেখিনি? মানে গাড়ি ধরলে পারি একবার 1000-এর নিচে নয়, বুঝতে পেরেছেন? সত্যি কথা বলছি, সত্যি কথা। হ্যাঁ, গাড়ি ধরলে 1000-এর নিচে নয়। কিন্তু যদি বৈষ্ণবের দল চলে যায়, হরে কৃষ্ণ বলিয়ে, এই বাবা গোপাল দাস আছে এইখানেই কাছে, কতগুলা আগ্রাতে আসে, আবার কতগুনা চলে যায়। দেখবেন যদি হরে কৃষ্ণ নাম নিয়ে তিলক দেন, তা বলবে কাঁড়াপাড়া গতন নিয়ে খেতে পাচ্ছেন না, ভিক্ষা করা কি দরকার না, কি বলছেন? আর আমার দলে যারা যাবে, আমার ভক্ত যারা যাবে, আর লাল তিলক, একটা কালো ফেটা, একটা মনে করে এক্সাইজ গেঞ্জি, আর যদি একবার খাড়াটা নিয়ে দাঁড়াইতে পারে, বলে বাবু চিন্তা নাই, মাল বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, বুঝতে পেরেছেন কি? কি বলছেন? আমি কি বলিব ভাবের কথা, আমি তোমারে জানাই, এমন সময় জননী যেই সেবা দিতে গেল, বৈষ্ণবের দলে দেখে মাকে কাম যে গেছে ভালো, রেতপাত হয়ে গেল বাবা। মায় অন্তর্যামী যে বুঝতে পেরেছে এরা সাজা বৈষ্ণবে, তখন মাও তাদের অভিশাপ দিল, জিহ্বালিঙ্গের দ্বারাই কর্ণজনিতে বাক ব্রহ্ম বস্তু, মাতৃবাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান, এই মায়ের বাক্য ব্রহ্ম বাক, এই বাকই কিন্তু ব্রহ্ম। সেদিন বলল যাও, যে কৌপিন তোমাদেরকে দেবো বলেছিলাম পরিধান করাবো, এক কাজ করো, তোমরা রেতপাত মায়ের রূপ দেখে কাম জেগে গেল, আমি তোদের অভিশাপ দিলাম, তোরা মর্তের মধ্যেখানে পাঁটা হয়ে জন্ম নিবি, তোরা পাঁটা হয়ে জন্ম নিবি, রাখছি কথারে আজকে দাবি, যারা সত্যিকারে বৈষ্ণব আছেন আমার অপরাধ ক্ষমা করবেন, আমি এই কথাটা বলতে চাই নাই। খুঁচিয়ে চুলকি বরণ তুলে দিয়েছে, আর কারো চুলকুনি রোগ থাকলে যে দেখবেন চুলকিতে চলে যায়, সেও দেখে আরাম পায়, আর যে চুলকায় সেও আরাম পায়, বুঝতে পারছেন? এই কবি গান হচ্ছে চুলকানির গান। বাবা বৈষ্ণব আমার বাবাজিকে বলছে আমার অপরাধ নিয়েন না, কারণ বৈষ্ণব নিন্দা আমি করতে চাই নাই, বুঝতে পেরেছেন? এই প্রসঙ্গটা না তুললে পরে আমার পালার গানটা সম্পূর্ণ হবে না, পুষ্টিকর হবে না, সেই জন্য আমি এই কথা বলতে ওর জন্যে বাধ্য হচ্ছি, বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে তখন মায়ের চরণতলে গড়িয়ে পড়েছে, বললো মা আমরা কেমন করে কৃপা লাভ করবো, কেমন করে উদ্ধার পাবো? বলে শোন, অবশ্যই তোদের উদ্ধার হবে যেদিন এই মর্তবাসী তোদের মানত রাখবে, আমার পদতলে তোদের বলি হবে, আবার তোরা স্বর্গে ফিরে আসবি। ওই জন্য দেখবেন, কিছু মনে করেন না, এই খাটুন্দির মাঠে যখন ছাগলের পাঁটা চড়ে, একটুখানি খোঁচা মেরে দেখিনি, খোঁচা মারবেন, একটু খুঁচিয়ে দেবেন, দেখবেন ছ্যা, আরে পিছনকার পাটা দেখবেন ছুটবে, দেখেন লক্ষ্য করি, ছ্যা বউ করে না আওয়াজটা। আর যেই কর্মকারে দেখবেন তসলাই ভরিয়ে দেয়, তখন
ঘাতক বললে মেই করো আর কাই করো, তোমায় ছাড়া ছাড়ি কেস থাকবে না, তোমার কাছে দাদা বলি কথা সেই জন্য বলছি এই জগৎ সংসারের মধ্যেখানে তোমার মনে নাই একদিন রামকৃষ্ণ বেড়া বাঁধছিল, বেড়া বেড়া আমরা মানুষ ফসল তৈরি করলে পরে বেড়া দিতে হয় নাকি বলছেন, যাতে মনে করুন ফসল না খায়। সেই রামকৃষ্ণ ঠাকুরের কন্যা তিনি কিন্তু ওই বাবা যখন বেড়া বাঁধছে তার হাতে দড়ি জুগিয়েছিল, সঙ্গে সঙ্গে ছোট মেয়ে তো ওই দড়ি দিতে 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 কখন মেয়েরা ডেকেছে তার সঙ্গীরা, সেদিন সে কিন্তু ওই সঙ্গীদের সাথে পালিয়েছে। তখন এই মা কালী, এই আদ্যা শক্তি, এই মহামায়া তিনি রামকৃষ্ণর মেয়ে সেজে রামকৃষ্ণ যখন বেড়া দিচ্ছে সঙ্গে সঙ্গে সেই দড়ি জুগিয়ে দিয়েছিল, বুঝতে পারছেন? তাহলে চিন্তা করুন, যারা মায়ের ভক্ত হয়, যারা মাকে ভালোবাসে, আমি তোমার কাছে বলি কথা, ওরে করো কথায় আজ জোড়া গাথা, তাহলে তুমি আমাকে বলছো ঠাট্টা করে, তুমি বলতে পারছো যে কৃষ্ণ কখন কালী হয়েছে? নিধুবনে হয়েছিল আয়ানের ঘরে। আর তুমি বলছো কালী কখন কৃষ্ণ হয়েছিল? কালীর কোনোদিন কৃষ্ণ হওয়ার দরকার নাই। আচ্ছা আচ্ছা, কালীর কোনোদিন কৃষ্ণ হওয়ার দরকার নাই। একটা নেটে দেখাইছে, দেখবেন কৃষ্ণ কালী, কৃষ্ণ কালী দেখাইছেন একটা নেটে। এই বর্ধমানের ওইদিকে একটা ঠাকুর কৃষ্ণ জাগ্রত হয়ে গেছে নাকি বলছেন, হয় না? ত্রিশূল ঠেকালে সব যন্ত্রণা সব রোগ পালিয়ে যাচ্ছে বাবা, বোবা লোকের কথা হচ্ছে সব জায়গায় দেখেছেন আপনারা, নেটে দিচ্ছে না কদিন আগে। তা এই জগৎ সংসারের মধ্যেখানে যারা কালীকে ভক্তি করে, যারা সাধনা করে, তাদের জীবনে কোনোদিনই মরণ হবে না, জীবনে কোনোদিনই মরণ হবে না। আমি বলি কথাই আজ তোমার কাছে, জীবনে কোনোদিন মরণ হবে না। এই একটা ছোট্ট বড় নবদ্বীপের ঘটনা বলি শুনুন, নামে যার শোনো কথা। জগাই মাদাই হলো মা জননী দরদিনী গো, এই জগাই মাধাই কালী পূজা করতো বাবা, জানেন সুধী দল কালী পূজা করতো নবদ্বীপে। নবদ্বীপে যে গৌরহরি তার বাড়িতেও কিন্তু কালী পূজা হয়েছে বাবা, হয়েছে। আর আমি একটা কথা বলেছিলাম, সত্যযুগে সুরত রাজা করেছিলেন মায়ের পূজা, লক্ষ হাজার দিয়ে বলিদান, পাতালেতে এনেছিল মাথায় করে ভদ্রাকালীকে, আনলো হনুমান নাকি। আর দাপর যুগে মধ্যেখানে কাত্যায়নী ব্রত করে কাত্যায়নী রূপে যত গোপীগণে যারা ব্রজবাসী তারা কিন্তু এই কালী পূজা করেছিল। আর কলিতে গৌড়ের রাজা সেও করেছিল। তো উনি বললেন সত্যযুগে কি কখন হয়েছিল? সেই সত্যযুগে লক্ষ হাজা দিয়েছিল বলি, সেই লক্ষ হাজা এখন আজকে লক্ষ লক্ষ খাজুর গাছে জন্ম নিয়ে নিয়েছে, বুঝতে পারছেন? দেবতাদের সঙ্গে সাধারণ মানুষের কখনো তুলনা করা যাবে না, কখনো তুলনা করা যাবে না। আমি বলি কথায় আজ ষোলো আনা, কখনো তুলনা করা যাবে না। এবার জগাই মাধাই কি করিল জানেন মহাজ্ঞানী, জগাই মাধাই কি করিল জানেন মহাজ্ঞানী। আমি তোমার কাছে বলি কথা, শোনো তার কাহিনী, ও শোনো তার কাহিনী। ও গো আমার কৃষ্ণধন বলি কথাই অনুক্ষণ তোমারে জানাই, মা জননী সেই দিন আমার জানেন মহাশয়, তাদের পরীক্ষা করিবার তরে কি কর্ম করিল, বলে এরা কালী পূজা করে দুইজনাতে ভালো, মনের মধ্যে কতটুকু পাবে কতটুকু লোভে আছে, একটুখানি দেখতে হবে কথা নয় মোর মিছে। সেই দিন দেখো পরমা সুন্দরী নারী ওহে হাই, আমার মা জননী দরদিনী গো আপনাদের জানাই। সেদিন দেখো রূপটাই আমার দেখেছিল ধন, ঘরের ভিতরে বাবা ঢুকিল সেজন, এই জনা দুই জনা কুমল্লব করে কি করিল পরীক্ষা করিবারে তরে, তাকে দেখো ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিল, আধখানা দেহ তার পুড়ে উড়ে গেল। সেই দিনই স্বপ্নই আমার দিয়েছিল হাই, আমি কলিতেই আবার আসবো দেখো ওই নবদ্বীপে পোড়া মা তলা জানেন মহাশয়।
এই নবদ্বীপে পোড়ামাতলা সবাই গিয়েছেন দেখেছেন কত সুন্দর অন্ধকার আর অতি একবারে ফ্রিজের চাইতেও কি ঠান্ডা। যদি কোনো ভদ্রলোক না গিয়ে থাকেন একবার ওই পোড়ামাতলা ঘুরে আসতে হবে, ঘুরে যেতে হবে। ওরে নামে দেখো জানাই তবে ঘুরে আসতে হবে। তাহলে মায়ের রূপ কখনো ভোলা যায়? মায়ের রূপ কি ঠাকুর মশাই ওং হ্রিং ক্রিং চামুন্ডা নামে পূজা করে, করে না? করে না? কি করে গো? প্রথমে তো দেখবেন একটু তামা তুলসী গঙ্গার জল নাই, ব্রাহ্মণরা নম বিষ্ণু নম বিষ্ণু প্রথমে বলে না 3 বার, কই বলে না তো নম কৃষ্ণ বলে? হ্যাঁ বলেছে কে কৃষ্ণ নাম করে? এই যে আমাদের মনে করুন বর্তমানে ইউক্রেন আর রাশিয়াতে যুদ্ধ চলছে, যদি যারা কৃষ্ণ নাম করে তিলক মালা ঝোলা নিয়ে গিয়ে বলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কি করবে? কামান দিয়ে বেগুন ফুটো করে ফুটিয়ে দেবে, বুঝতে পেরেছ? যাও সেখানে কি চাই? কি চাই? কামান চাই। হ্যাঁ সেখানে কালির অস্ত্র অসি চাই, অসি। যদি মনে করো লোহা না থাকে তাহলে পরে কি হবে? কাটবে? কি বলছেন? হবে? এই অসি দিয়ে সবাইকে জগতের দ্বারাই সব শত্রুদেরকে বিনাশ করা হয়েছে। কালীর হাতে খড়গ দেখেছ? শম্ভু নিশম্ভু চন্ডা মুন্ডাকে বধ করেছে, কোরাল দৈত্য বড়াল দৈত্যকে সেদিন মা নিধন করেছে। তাহলে চিন্তা করে নাম হচ্ছে মহিষাসুর মর্দিনী, মহিষাসুরকে বধ করেছে, করে নাই? হ্যাঁ মহিষাসুরকে বধ করে নাই? তাহলে চিন্তা করো, এর নাম হচ্ছে দশপ্রহরণ ধারিণী জগৎ জননী আদ্যাশক্তি মহামায়া দুর্গা। এ দুর্গতি নাশিনী, এ দুর্গাকে বলো নাশ করেছে। আমি জানাই কথাই আজ আপনাদের কাছে, হ্যাঁ মা তোমরা মেয়ে ছেলে হয়ে মেয়ে ছেলের গান না শুনে বাড়ি চলছো, মানে চলে যাচ্ছ। এই মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যাও, আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, তোমাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পেরেছ? এই বাড়ি থেকে অশান্তি টেনে ছাড়বে না, বাবা ঝগড়া লেগে যাবে। তাই কি বলবো, সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে ওই দেখ ভগে দিয়ে বান সাধো পঞ্চবান, ভগে দিয়ে বান সাধো পঞ্চবান। ওই দেখ ভগে দিয়ে বান সাধো পঞ্চবান। সন্ধান কর মোর জানে গুরুর দ্বারে। সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। সাধন সমরে সাধন সমরে বলি বারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে। নাকি বাবা? একটা পতন আর একটা পতন। উনি বললেন না আদ্যাশক্তি মহামায়াকে আমি জন্ম দিয়েছি, সেদিন জন্ম দিয়েছে ঠিক কথাই, কিন্তু এর নাম কিন্তু ভগবান পাই নাই। কি পেয়েছিল? 1 বিষ মানে ধানের জমিতে স্প্রে করা, আর 1 বিষ মানে সংখ্যা, আর 1 বিষ মানে অমৃত দান করা। যে তারা রূপে সেজে গিয়ে একদিন দেবাদিদেব মহাদেবকে আমার স্বামীকে বাঁচিয়েছিলাম, নাকি বলছেন? হ্যাঁ যে তারা তিনি মৃত্যুকে জয় করেছিলেন, নাম যার মৃত্যুঞ্জয় নাম ধারণ করলেন। আমি স্তন ভাণ্ডার দিয়েছিলাম আর আমার মহাদেব খেয়েছিল চুকচুক করে, নাকি বলছেন? 3টে টান মেরেছিল, 1 টানে বিষের ঘর কেটে গিয়েছে, 2 টানে মনে করুন একবারে মা মা বলতে লেগেছে, আর 3 টানেতে জগতে যত নারী আছে আদ্যাশক্তির মতন এই কালীর মতন বিষের দাগটা আজও পর্যন্ত লেগে আছে, নাকি বলছেন? হ্যাঁ যত সুন্দরী হোক না কেন আজও পর্যন্ত লেগে আছে, চিন্তা নাই। সেটাই উলঙ্গিনী কেশি বাবারে সুদাম দাম বসুদাম সুবল সকা কত রে ভাই। উলঙ্গিনী কেশি আছে অসি ধরা, সাধন সমরে দিতেছে পাহারা। উলঙ্গিনী
প্রেয়সী ভরা সাধন সমরে দিতেছে পাহারা সুবর্ণের পুরুষ সদাই আহার করে সুবর্ণের পুরুষ সদাই আহার করে ওই দেখ সুবর্ণের পুরুষ সদাই আহার করে তারা সাধন সন্ধান জানি মোর গুরুর দ্বারে সাধন সমরে বারে বারে যেও না রে মোর পতন হওয়ার তরে সাধন সমরে ভালো ভাই ভালো ভাই যেও না রে মোর পতন হওয়ার তরে সাধন সমরে বারে বারে যেও না রে মোর পতন হওয়ার তরে সাধন সমরে বারে বারে যেও না রে মোর পতন হওয়ার তরে সাধন সমরে বলিবারে বারে যেও না রে মোর পতন হওয়ার পরে সাধন সমরে বলিবারে বারে যেও না সাধন সমরে বলিবারে বারে যেও না পতন হওয়ার তরে সাধন সমরে বলিবারে বারে সাধন সমরে বলিবারে বারে যেও না রে পতন হওয়ার তরে সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হওয়ার তরে সাধন যেও না রে মন পতন হওয়ার তরে তাই বলি শোনো কথা তোমারে জানাই আর একটা কথা বাবা বলেছে মহাশয় ওগো আমার কালী তুমি বিচার করো কেন আমি কি বলিব ভাবের কথাই অতীব যতনে এমন সময় সেই 10 ইন্দ্রিয় যেন দমন থাকে 5টা কর্মেন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয় যিনি আমাদের মধ্যেখানে রামকৃষ্ণ আপনারা জানেন মা শারদা দেবী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মা তিনি মায়ের সাধনা করেছিলেন রামকৃষ্ণ নিত্য নিত্য তিনি কিন্তু সেই মায়ের সাধনা করেছেন একদিন যে রামকৃষ্ণকে মনে করুন গিরিশ ঘোষ যে যাত্রা নাটক থিয়েটার করত একদিন ভালো ভালো খাবার গিরিশের বাড়িতে বাবা খেতে সেজন্য যাই রে মরি মরি রে গিরিশের বাড়িতে সেবা খেতে শুধু যাই রে ওরে এত সুস্বাদু খাবার জানেন মহাশয় যে জানেন মহাশয় রে এমন সময় লুচি পুরি মিষ্টি ওরে হলো সবাইকে দিয়েছে খেতে আমার ঠাকুর দেখো তথা কাজে হাজিরি হয়ে গেল ঠাকুর আমার হাজিরি হয়ে যখন চলে যায় বলে মনে মনে ভাবে বাবা মিথ্যা বলি নাই ওই সুস্বাদু খাবার অনেক সুন্দর হলো একটুখানি যখন আমার বদনেতে দিল পাগল রে ওরে পাগল রে পাগল রে ও টাকা নেওয়া তো নয় বাঁশ নেওয়া চাপা মাঝি হরিনামের মূল গায়নি নাকি বলছে বাবা মূল গায়ক তিনি 10টা টাকা দিয়েছেন ভালো হয়েছে হ্যাঁ কাকা এই বারে বারে খোঁজ খোঁজ করে দিলে হবে একবারে 500 টাকা দিয়ে দেয় ভালো না তাহলে বারে বারে ঝামেলা মিটে যাবার আসরে উঠতে হবে না কিন্তু 4 লাগলো দেখছে যতবার টাকা দেবো ততই তো আসরে উঠতে পারবো না কি বলছেন সেই জন্য খুঁজ খুঁজ করে আনছে খুঁজলো ঠিক আছে ওইরকম করে দিলেই হবে না কি বলছেন পুঁটি মাছ বইতে বইতে একবারে জড়ো হয়ে যাবে না কি বলছেন
এবার এমন সময় কি করিল, শুনে চলো কথা, কথা শুনে করি আমি তোমার জোড়া গাথা। যেই খাবার একটুখানি মুখে তেজে দিল, তারে দূর দূর করে সেদিনে দেখো অপমান করে তাড়িয়েছে ভালো। বলে তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। সেদিন তাকে কত লাঞ্ছিত অপমান করে সেদিন তাড়িয়ে দিয়েছিল। হঠাৎ একদিন মা শারদা ফুল তুলিতে যায়, ওরে এমন সময় গিরিশ মাল খেয়ে মাতাল হয়ে সেজন পড়ে আছে দেখো ওই না বেড়ারও ধারে ভাই। মা শারদা বলে কে বা ওইখানে তে রয়, বলে জননী গো আমি দেখো গিরিশ হয়ে যাই। বলে তোর কি হয়েছে বাবা, তোর এত কষ্ট কেন, এত যন্ত্রণা কেন? বললো মা আমি বড় অসুস্থ, আমার মরণ ব্যাধি হয়েছে, নাম যার ক্যান্সার কয়। আমি তোমার কাছে বলি কথা মা জননী তাই। এমন সময় শারদা বলছে শোনো গুণমণি, একবার চলো চলো ঠাকুরের কাছে বলো শুনি, সে পারলে করবে ক্ষমা তোমার কাছে গাই। গিরিশ বলে মা জননী গো তোমারে জানাই, একদিন তারে অপমান করে আমি ওরে হাই, তারে দিলাম তারিয়ে শোনো কথা গো তোমারে জানাই। ক্ষমাই তো মানুষের বড় ধর্ম, যেজনে ক্ষমা করতে পারে। আমি শোনো কথা বলি আজকে তোমার আগাগারে, চলো 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 বাছা তোমারে জানাই। এমন সময় বাবা হাইরে মরি হাই, কি করিল মা শারদাই ওরে জানি। গিরিশকে হাতে ধরে নিয়ে এলেন তিনি, সেই সময়ে ঠাকুরের কাছে হাজির করে। কি বলিব দেখো কথা আজ লক্ষ্য করে, এইটুকুনি তোমার কাছে আমি বলে যাই। বলে আজ কি হয়েছে বলো তো আমায়, তুই মায়ের কাছে আজ চেয়ে নে জানি। কি নিবি আজকে শোনো গুণমণি, ঠাকুর আমার এই দিন কি কর্ম করিল। মায়ের কাছে চাইতে তারে অমনি বলেছিল, বলে আমার চাওয়ানো চাওয়ানো নাই, এইটুকু বলে কথা তোমারে জানাই। বলে তা হইলে বকলমটা নিতে ওরে হবে। সেই সময় ঠাকুরকে বলিবারে তবে শোনো ঠাকুর আজকে তোমার কাছে গাই, আমার যে মরণ ব্যাধি হইয়াছে দেখো গলাতে গোতায়। তিনি মায়ের কাছে ওই নরের অর্থাৎ গিরিশের হয়ে সেদিন কি করলেন না, ওর গলায় ক্যান্সারটা নিজের গলায় নিল। বলল মা অপরকে বাঁচিয়ে নিজ যে মরে অপরই ধর্ম তারে কয়, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের জননী। সেদিন মা তারে ক্যান্সার রোগের ওষুধ দিতে চেয়েছিল, ভালো করতে চেয়েছিল, কিন্তু রামকৃষ্ণ তিনি সেই ক্যান্সার রোগের ওষুধ নাই নিয়েছে বলুন তো। তাহলে নিজে মরে অপরকে শিষ্যকে বাঁচিয়ে ওই কলকাতায় একটা সুন্দরভাবে মঠ তৈরি করে দিল। বললো যাও সেদিন তুমি ওই মন্দিরের কাছে গিয়ে এই শিষ্য নিয়ে তুমি সাধন ভজন করবে, মায়ের নাম গুণগান করবে, আর মায়ের নামে জয়ধ্বনি দেবে। ওরে মায়ের নামে বাবা জয়ধ্বনি দেবে। আমি জানাই কথাই আজ আপনাদের তবে তারাপীঠে চলুন। জয় তারা কাম তারা, জয় তারা লোভ তারা, জয় তারা মোহ তারা, জয় তারা মাশ্চর্য তারা। ওই বলে না তো সেখানে কৃষ্ণ চলে, জয় কৃষ্ণ বলবে বলে? কখনো বলে না। তারা 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 জয় তারা, মায়ের সর্বদাই জয়গান হয়। তারাপীঠের মধ্যেখানে সাধক সেজন সিদ্ধি লাভ করেছিল সাধনায়, সেই বামা খেপা আজও পর্যন্ত মায়ের আগে বামা খেপার ভোগ হয় না? তবে কিন্তু বামার ভোগের পর মায়ের ভোগ হবে না। কি বলছে একটা গান শোনেন না আপনারা, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি অনাহত একজন। গায় না শ্যামা সঙ্গীত গান, মায়ের গান কত বাজে, কিন্তু তোমারও কৃষ্ণ গান বাজে। বাবারে বাঁশি ধরিয়েছে, কত সূর্যে যমুনারে ঢেউ তুলে কদমে ডালে বসন গোনা তুলে দিয়েছে। আমাদের 2004 সালে আলিপুর জেলে ধনঞ্জয়ের ফাঁসি হইল, দেখলো সকলে, তাই নাই নাটা মল্লিক? আর তুমি কতজনের বাঁশি বাজিয়ে কদম ডালে তুলে কাপড় তুলে দিলে, তোমার ফাঁসি দিতে গিয়েছে, দিয়েছে ফাঁসি দিয়েছে, তোমার লজ্জা লাগে না? আমাকে বলছে আমি কালী সেজেছি, আমি যখন মন কালী হইতে পারি। তা সেদিনকার কালী আর আজকেকার কালী হবে?
ভয়ে কালি সাজা আর ভয়ে মানুষের মধ্যেখানে দেখবেন চোর যদি পুলিশ দেখে না তার মনটা একবার দুর্বলতা হয়েই যাবে, হবে না? তার চিন্তা করে দেখো, একদিন কমলাকান্ত ছিল, সে মায়ের ভক্ত, মায়ের ভালো করে সেবা হয় নাই বলে নিজের হাতটা নিজে ছুরি দিয়ে যেই কাটতে গেল, মা এসে তার হাত দুটো থামিয়ে বলল, দেখ তুই নিজের দেহেতে আঘাত করেছিস আর আমার দেহেতে রক্ত বাইর হয়েছে। কমলাকান্ত তাহলে চিন্তা করে দেখো, তুমি মায়ের ভক্ত যারা হয়, আর তোমার কৃষ্ণ নামে কে আছে? হ্যাঁ, কি আছে কৃষ্ণ নামে? কি আছে? কি কৃষ্ণ নামে কি আছে বাবা? হ্যাঁ বাবারে বাবারে, এই যে হরিনামের মূল গাইনি যারা করছে, দেখবেন আমি কাল যেখানে গান ছিল, আমার সত্যি কথা বলছি, এরা সেই খোল নিয়ে করতাল নিয়ে সে নগর ঘুরে ঘুরে বেড়াইছে, সুর ধরেছে, ও মাতা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে। হরিনামের কেমন সুর দেখুন, কৃষ্ণকে কেমন নাচাইছে দেখুন। রাধা যাবে জহলা নিতে যমুনার ঘাটে, সুরটা কি হচ্ছে? স্বামীর ভাত আর খাবো না মা বলগা বাবাকে, মদনের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে। তাহলে এই গোনা কত সুর দিয়েছে দেখেছেন? এই সুরে ছেলে পুলে পাগল করছে। কৃষ্ণ নামের আর অরিজিনাল সুর আছে? আছে? খুব গান গাইছে আপনাদের কাছে, আর আপনাদের একবার গাটা করে আলু পোস্ত হচ্ছে নাকি? কি বলবো? আর কালী নামে কোন জায়গায় ভেজাল আছে? কালী নামে ভেজাল আছে? কালী নামে কোনো ঠাট্টা আছে? কালী নামে কোনো তর্জা আছে? কিন্তু কৃষ্ণকে এমন সুরে ভরিয়ে ফেলিয়েছে, বুঝতে পারছেন? নাচানাচি কি বাবারে বাবারে, কত লাফিয়ে লাফিয়ে। সেই একজনা বউর সঙ্গে ঝগড়া করেছে, জানেন? বউর সঙ্গে ঝগড়া করেছে, দিয়ে দুটো হাত কাটাই তার। এবার ধরুন দুটো হাত কবজা পর্যন্ত কেটে গিয়েছে, এবার কি করিয়ে কি হবে? তা বউকে বলছে আমাকে একটু ভাত খাইয়ে দাও। তা বউ বলছে মরণ নাই, তোমার দুটো হাতই কাটা, কে তোমাকে ভাত খাওয়াবে? তা বলছে আমি পায়খানা করে জল ছটকি করে করবে, বলছে হাতে করে করে না বাদ দিয়ে তুমি পায়ে করে করে দদ্দ রোগা, বুঝতে পারছি? দিয়ে একদিন ধিৎকা ধরে গিয়েছে, কবি গান শুনতে এসেছে, আমাদের কীর্তন হচ্ছে পাড়াতে, আর সে করেছে কি, ওই লাল পিঁমড়ে ঝাঁকে গিয়ে, বুঝতে পারছেন, বসে পড়েছে, আর চারিদিকে পাছাতে মোটা মোটা লাল পিঁমড়ে লেগে গিয়েছে। এবার তো দুটো হাতের কবজা কাটা, তাহলে কি করে চুলকাবে, ছাড়াবে? সে তখন মনে করুন ওই গান যেই সুরটা ধরেছে, আর এ তখন লাপাইছে দু পা, আর কীর্তন মাওয়াইলা মনে করছে আহা তাহলে আমার গান খুব ভালো হয়েছে, ওরা মনে হয় নাচানাচি করছে। হ্যাঁ, এর মতো ভক্ত কেউ নাই। তা বলছে ভাই তুমি লাপালাপি করছো কেন? বলছে দাদা আমার বউ আমার দুটো হাতের কবজা কাটা বলে ভাত খায় না, তাই আমার পাছাতে লাল পিঁমড়ে লেগেছে, তাই আমি ছাড়াইছি। আমি কি তোমার গান শুনে না আসছি নাকি? বুঝতে পারছেন? তাই পিঁমড়ে লাগার মতো হয়েছে। আমি বলি কথাই আজ কৃষ্ণ তোমার কাছে, তাহলে কৃষ্ণ মুখে কথা বলতে পারে না, আর কালী মুখে কথা বলতে পারে না। কালী মুখে কথা বলতে পারে? তাহলে যারা একজনা অভিনয়ের মধ্যেখানে দাঁড়িয়ে একজনা কালীর পক্ষে হয়ে বলে, আর একজনা কৃষ্ণ পক্ষে হয়ে বলে। আমার পয়সা আমারই সব, আমি কোর্টে কেস করেছি, বাড়ি দলিল পড়ছে নিয়ে লড়াই চলছে জমি সম্পদ নিয়ে, কিন্তু আমি তো টাকা দিতে পারি, কিন্তু আমি নিজে কোর্টে দাঁড়িয়ে কথা বলতে পারবো না, পারবো? তাহলে উকিলে বলবে আমার হয়ে, টাকা দিয়ে যাকে সেই আমার হয়ে কথা বলিয়ে দেবে না, কি বলছেন? তাহলে চিন্তা করুন। সেই জন্য আমাদের মধ্যেখানে আজকে আমি অরিজিনাল অম্বিকা কালী সেজেছি, কালী সেজেছি, আপনারা সাজিয়েছেন আমাকে। তাহলে আমি আপনাদের কাছে সেদিন এই কালী পূজা করার কারো ক্ষমতা ছিল না, কারো ক্ষমতা ছিল করার, বলুন দেখিনি? অসীতা রূপ ধারণ করে কালীর একটা রূপ ধরেছিল শতস্কন্ধ রাবণ যখন বধ করতে গিয়েছিল। কি বলছেন? কি বলুন, কিছু বলছেন? কি বলছেন? বেশ, কাকা গল্প করে চোখে খোঁচাইছে পাইকারের মতন, ওই জন্যই ভাবছি বোধ হয় কি বলছে। পাইকারদের একটা টিপ্পনি আছে দেখবেন, এমন করে খুঁচিয়ে দেবে, যদি ভালো হয় তাহলে বলবে শালা বললে বলি তো মালটা ভালো পারলি, আর যদি খারাপ হয় বলবে দেখেছিস আমি খোঁচা মারলাম তবু তো বুঝতে পারলি না, মাল সব চলে গেল। তা সেই রকম করছেন যে দুজনা মিলিয়ে, সেই জন্য আমি মনে মনে ভাবছি হয়তো আমার কোনো ব্যাঘাত ঘটছে, হয়তো কিছু খারাপ হচ্ছে, সেই জন্য বলছি। তা এমন সময় ওই শতস্কন্ধ রাবণ যখন লঙ্কার দরজায় একটা ঘন্টা ঝোলানো ছিল, রামচন্দ্র সেদিন তাকে পারছে না বধ করতে।
ভক্তপ্রধান হনুমানকে ডাক দিয়েছিল। হনুমান সেখানে দাস্যভাবের ভক্ত হয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। রাম লক্ষ্মণ আর ওই হনুমান চলে গেল। লঙ্কার দরজায় একটা ঘন্টা ঝোলানো ছিল, রামকে যে দোলানো দিয়েছে, রাবণ ভিতর থেকে হুঙ্কার ছেড়েছিল না বাবা, সঙ্গে সঙ্গে মুচ্ছার মতো রাম পড়ে গেল। লক্ষণ গেল, তাকে হুঙ্কার দিল, সেও পড়ে গেল। হনুমান দেখছে আমার গতি খারাপ হবে। হনু ছুটতে ছুটতে এসে সীতা মাতার কাছে এসে দাঁড়িয়েছিল। সীতা মাতাকে ডেকে নিয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই দিন ওই রাহুলঙ্কার দরজায় যে ঘন্টা ঝোলানো ছিল, সীতা গিয়ে দোলানো দিয়েছে। রাবণ ভিতর থেকে হুঙ্কার ছাড়লো, পুনরায় দুবার দোলানো দিয়েছে, আবার ভিতর থেকে হুঙ্কার ছাড়লো। তিনবার যে ঘন্টা দুলিয়ে দিয়েছে, রাবণ আবার ভিতর থেকে হুঙ্কার ছেড়েছে। তখন সীতা দেবী অসীতা রূপ ধারণ করে কালী রূপ ধারণ করেছিল। সেই কালী রূপ ধারণ করে শতস্কন্ধ রাবণকে বধ করেছিল। আর এই রূপটা হনুমান দেখেছিল। তাই তো হনুমান অভিশাপ দিয়েছিল, ওরে হনুমান, এই রূপ আমি প্রভু রামচন্দ্রকে কোনোদিন দেখাই না, যে আমার কি আসল রূপ, এই রূপ তুই আমার দেখলি জীবনে যেন তোর প্রভুর কাছে বর্ণনা করবি না। আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তোর মুখে বাক্য থাকবে না। হনু বলেছিল, মাগো তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, এই রূপের বর্ণনা আমি আমার প্রভুকে বলবো না। সেই জন্য এই গাছের ডালে বসে দেখবেন হনুমান উপ উপ করে, উপ নয় সীতার কি রূপ, সেই কথাটা বলতে গিয়েও হনু দেখো বলতে পারে না। ওরে তোমার কাছে বলি কথা শোনো জানা, হীরাবন মহিরাবনকে যখন বধ করে তখন এই কালীর সাহায্য নিয়েছিল। কে নিয়েছিল? খড়গ ছিল। রামচন্দ্র বললে আমরা রাজার ছেলে, জীবনে কোনোদিন প্রণাম করতে জানি না, প্রণাম দিতে জানি না, প্রণাম নিতে জানি। কি তাই তো? আমরা তো রাজার ছেলে, আমরা সবার কাছ থেকে প্রণাম নিয়েছি, প্রজাদের কাছ থেকে, তাহলে আমরা কেমন করিয়ে প্রণাম করব? হনুমান বলছে একটু ইশারা করে দেখিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? সেই দুইজনা ছাগল আর বাঁদরকে একসাথে নাচাইতে গিয়েছে, দিয়ে খিদে লেগেছে খুব। দেখছে কাঁচরার ওইখানটায় একটা বড় পুকুর আছে, তা একটু ডুব দিয়ে দিয়ে দোকান থেকে 1 হোলা দই আর 1 হোলা চিড়ে কিনেছে, দিয়ে দইয়ের সঙ্গে চিড়েটা মাখিয়ে খাবো, চান টান করিনি, বাবা গোপাল দাসকে প্রণাম করবো, দিয়ে চলে যাবো। সঙ্গে সঙ্গে ডুব দিতে গিয়েছে, আর সে বাঁদরটা দেখছে আমার তো খিদে লেগেছে, ও তখন দইয়ের হাঁড়িটা খুলে মুখ ভরি দইটাকে চপাত করে মেরে দিয়েছে। যে পাশে একটা ছাগলের পাঁটা চড়ছিল, তার মুখে গিয়ে মুখটা ঘষে দিয়েছে, বুঝতে পারছেন? যাহা তার মুখটা ঘষে দিয়েছে। আর এ তখন সঙ্গে সঙ্গে দেখছে, আস্তে 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 বাজাইতে বলছে, আস্তে বাজাইতে বলছে। হ্যাঁ ঠিক বলেছেন, আসলে ওর গতিটাই ওই রকম, বুঝতে পারছেন? কারেন্ট চলে গেলে ঘুরছে। সেই জন্যে আমি কি বলিব ভাবের কথা, হাই রে মরি হাই। এবার যখন বাবা দাড়িখানা ঘষে দিল ভাই, ছাগলের মুখে দই লেগে গিয়েছে। মালিক পক্ষ যে ডুব দিয়ে এসে এবার চিড়ে দই বার করে মাকাইতে গিয়েছে, সে দেখে দইয়ের হাঁড়ি ফাঁকা, সব মাল তো নাই ঢাকা। তখন বাঁদরকে জিজ্ঞাসা করিল, বলে তুই কি দেখেছিস কে দই খেয়েছে বলো? তখন বাঁদরটা ছাগলটাকে দেখিয়ে দিচ্ছে, মানে মুখটা নিয়ে ও খেয়ে তোর লেগে আছে, বুঝতে পারছেন? মানে ও দই খেয়ে নিচ্ছে, দই খেয়েছে আর ছাগলের পাঁটার মুখে দাড়িটা ঘষে দিয়েছে, আর দইটা লেগে আছে। আর সঙ্গে সঙ্গে বাঁদরবালা খুব রাগ হয়ে গেছে, পাঁচনটা বের করে সব বুঝতে পারছেন, ছাগলের পাঁটার পাছায় দই বাড়ি, তাহলে দই খেলো কে আর মার খেলো কে? কি বলছেন? দই কে খেয়েছে আর মার কে খাইছে? একজনা দই খাইল, একজনা মার খাইয়ে বাবারে মরল। আমি বলি কথাই আজ আপনাদের কাছে, তাহলে সেদিন এই মায়ের পূজা একমাত্র কেউ করতে পারে নাই। রামচন্দ্র অকালে বোধন যখন আনলেন শরৎকালে, যে আমাদের মনে করুন এই যে আশ্বিন মাসে এই দুর্গা পুজো, আসল দুর্গা পুজো আমাদের রামনবমীতে চৈত্র মাসে নাকি বলছেন, কিন্তু মানুষের হাতে তখন তো আর পয়সা থাকে না, থাকে। তাই এই আশ্বিন মাসে যে শারদীয়া উপলক্ষে সেই রাবণ করলেন কি না, নিজে একমাত্র সেই মায়ের পূজা করেছিলেন। বলে যেদিন চণ্ডী অশুদ্ধ হয়ে যাবে সেই দিন আর থাকবে না। রাবণের ঘরে 33 কোটি দেবতা দেবী বাঁধা ছিল না? কেউ ঘাস কাটছে, কেউ জল তুলছে, কেউ পাঠ করছে, কেউ মুড়ি ভাজছে, কেউ খেতে দিচ্ছে, কেউ রান্না করছে। কিন্তু একজনাকে লাথি মারার জন্য সেদিন এই আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা
তার কাছ থেকে ছেড়ে চলে গেল। বলো জগতের নারী, আজ এদের যদি অপমান হয় তাহলে আমার অপমান হবে। সেই জন্য আমি চামুন্ডা, আমি কালিকা, আমি সরস্বতী, আমি ছিন্নমস্তা, আমি ধূমাবতী, আমি বগলা, আমি কমলা, আমি মাতঙ্গী, এই রূপ ধারণ করে মা জগতের মধ্যেখানে বিস্তারিত ভাবে প্রতিটা ভক্তকে উদ্ধার করেছে। রামকৃষ্ণ, গিরিশ ঘোষ, বামাকেপা, কমলাকান্ত, সবাইকে, সাধক রামপ্রসাদ, সবাইকে এই জগৎ সংসারে যিনি আদ্যাশক্তি সর ঐশ্বর্যের মালিক, যেমন তেমনি ধারা এই কালী জগৎ সংসারের মধ্যেখানে সবাইকে মঙ্গলা কালী, ভদ্রা কালী, কপালিনী ঠাকুর মশাই পূজা করে, দেখেন না, করে না? তাহলে মঙ্গল করেছি আমি, বিপদ তারণী, বিপদ তাড়িয়ে দিয়েছি। এই আষাঢ় মাসের দিনে বিপদ তারণী ব্রত হয় না? কেউ কাটোয়াতে যায়, কেউ গ্রামে করে, করে না ঠাকুর মশাই? তাহলে চিন্তা করুন, অং বং সঙ্গের মধ্যেখানে চড়ু দিয়ে যজ্ঞ করে পঞ্চমকারে সাধন করে, চিন্তা করে দেখুন তো, সেই কালী করাল বদনেই জগৎ সংসারের মধ্যেখানে এসেছে, আবির্ভূত হয়ে যাক। আর বেশি কথা বলবো না, কথা নাই, লতা পাতা ব্যাঙে দই ছিঁড়ে খায়। আর মা আই বুড়ো থাকতে মেয়ে শ্বশুর বাড়ি যায়। একে চন্দ্র, দেবতার মধ্যে কালী, কুটুমের মধ্যে শালি, জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি, নাকি বলছেন? এই চারটে না থাকলে হবে না। দেবতার কালী, অল্প ফুল দেবেন, জবা ফুল, মাকে ডাকবেন, সন্তুষ্ট হয়ে যাবে। কালী হচ্ছে দেবতার মধ্যে কালী সেরা, দেবতার মধ্যে কালী, কুটুমের মধ্যে শালি, জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি, ব্যাস। আর বেশি কথা বলবো না। আমি অধম অম্বিকা আপনাদের গ্রামে গান করতে এসেছিলাম। ওর সঙ্গে আমার ব্যক্তিগত ঝগড়া নয়, অশান্তি নাই। ওকে আমি দাদা বলি, আমাকে বোন বলে, বহুদিনকার আমাদের চেনা পরিচয়, বুঝতে পারছেন? আজ নতুন কিছু নয়, টাকার জন্য করতে হয় অভিনয়। ছাগলের পাটা তোল ঠোকে মারামারি লাগে, ঠেকাবার সময় শিংটা ঠুক করে ঠিকিয়ে দেয় যাতে শিংটা না ভাঙে, নাকি বলছেন? তাই এতক্ষণ আপনাদের জন্য 10-এর পাশে আমরা দুজনাতে একটুখানি ঝগড়া লাগিয়ে দিলাম, করলাম। এই ঝগড়ার মধ্যেখানে আমার অনেক ভক্তদেরকে আঘাত দিয়েছি বাবা, যারা কৃষ্ণ ভজন করে, সাধন করে, তাদের মনে যদি কোনো ব্যথা দিয়ে থাকি, কোনো দুঃখ দিয়ে থাকি, নিজের সন্তান হিসাবে, কন্যা হিসাবে আমাকে ক্ষমা করবেন। আমার এইটুকু বলার ছিল। উনি দুটো কথা বলেছিলেন, আমি ক্ষুদ্র তো গ্যারমহাটার থেকে দিলাম, কিন্তু সত্যি কথা বলছি, এই জগতের মধ্যেখানে কখনো কিন্তু মা কালী কখনো কৃষ্ণ রূপ ধারণ করে নাই। কৃষ্ণই বাঁচবার জন্য কালী রূপটাকে ধারণ করেছিলেন, সেটা হচ্ছে নিধুবনে। আর আমি একদিন বাঁচিয়েছিলাম শিগালিনী রূপ ধারণ করে। যাক, আর বেশি বলবো না, অনেক কথা হয়ে গেছে।